কোন্নগর পৌরসভাতে আমরা যে কাজগুলো করি বা চেষ্টা করছি, আমরা তো অ্যাকচুয়ালি ওখানে চাকরি করি, তো আমাদের কিছু বাধ্যবাধকতা থাকলেও তারপর আমরা অনেক কিছু চেষ্টা করি যেভাবে আমাদের পরিবেশটাকে ঠিক রাখা যায়। আজকে আমি ওখানে চাকরি করছি 8 বছর হয়েছে। তো আজকে 8 বছরে আমি যতটুকু যা দেখেছি আমার জীবনে, আজকে এই যে গ্লোবাল ওয়ার্মিং বলুন বা আমাদের এই যে প্রত্যেক বছর একটা করে ঝড় আসছে, দেখবেন এখন আমফান আসছে, ফনি আসছে, এইসব কি আজ থেকে 14-15 বছর আগে ছিল না। শীতকালে শীত নেই, গরমকালে প্রচুর গরম পড়ে যাচ্ছে। তো এই যে সমস্যা, এই সমস্ত কিছু সমস্যার পেছনে আমাদের পরিবেশটাকে আমরা যেভাবে নষ্ট করছি, আমরা প্রত্যেকে কম বেশি, সেইটার জন্যই আজকে এই জায়গাটা তৈরি হয়েছে। এবং আমরা সেই সবের তরফ থেকে কোন্নগরে কিছু জিনিস চেষ্টা করেছি যাতে আমরা ঠিক করতে পারি। আজকে যেটা এখানে স্যারেরা বললেন অনেকে, যে ডেঙ্গুর ব্যাপারে বললেন ওনারা, এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যাপারে ওনারা বললেন। তো ডেঙ্গু যে কথাটা বললেন স্যার, যে এরকম একটা ভাঁড়ের মধ্যেও সত্যি একটা 1 চামচ জলের মধ্যেও ডেঙ্গু লার্ভা হতে পারে। মানুষ বাড়িতে আসছে, বিরিয়ানির প্যাকেজিং খাচ্ছে, বিরিয়ানির প্যাকেটটা ছড়ে ফেলে দিচ্ছে জ্বালা দিয়ে, এবার আর কোনো দরকার নেই, ওটা কী হচ্ছে না হচ্ছে আমার দরকার নেই। ওখানেই মশা লার্ভা হচ্ছে এবং তার বাড়ির লোককেই কামড়াচ্ছে, যে আশেপাশের লোককে কামড়াচ্ছে। তো এই যে সমস্যা, এখন নর্দমাটাকে মানুষ জল পাস করার জন্য ব্যবহার করে না, ময়লা ফেলার জন্য ব্যবহার করে, এবং এটা কন্টিনিউ প্রসেস। মানে আমরা যতই মানুষকে বোঝাই, মানুষ বোঝে না, আরও বোঝাবার চেষ্টা করি। তো এইসব দেখে আমি আমাদের কোন্নগরে যেটা কিছু জিনিস চেষ্টা করেছি, যেগুলোকে আমরা পরবর্তীকালে আরও বড়োভাবে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি। এবং যুক্তিমনের এখানে কিছু আমাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিকের যখন আমরা ব্যবহারের জন্য মানে বন্ধ করার জন্য যখন আমরা নেমেছিলাম মাঠে, এখনও আছি, তখন যুক্তিমন আমাদের ওনাদের অবদান অনস্বীকার্য। ওনারা সবসময় এগিয়ে এসেছিলেন। ওনারা যে কোনো ব্যাপারে, ওখানে যে কোনো সমস্যা হলে যেটা পরিবেশের এগেনস্টে হচ্ছে, সেই ব্যাপারে ওনারা আমার সঙ্গে কথা বলেন। উনি আমাকে প্রায়ই ফোন করেন, এবং মানে এটা খুব ভালো যে ওনারা এইভাবে এগিয়ে এসছেন। এবং আপনারাও যখন এখানে এনজিও আছে, আপনারা যে এই ব্যাপারে এগিয়ে এসছেন। আজকে এটা পরিবেশ মেলা, এটা যদি আজকে কোনো বই মেলা হতো এখানে আরও ভিড় হতো, যেহেতু পরিবেশ মেলা ওই জন্য ভিড়টা কম, কিন্তু এগুলি ফ্যাক্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেগুলো কোন্নগরে করতে পেরেছি, আজকে আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকের বাড়িতে 2টো করে বালতি আছে। একটা হচ্ছে আপনার পচনশীল, একটা অপচনশীল ফেলার জন্য, ময়লা ফেলার জন্য, এবং তারপর পৌরসভার গাড়ি আসছে এবং সেটাকে নিয়ে চলে যাচ্ছে সেকেন্ডারি পয়েন্টে, পরপর এইভাবে করছে। তো আমরা কোন্নগরে একটা ওয়ার্ডে, পার্টিকুলার একটা সিঙ্গেল 16 নম্বর ওয়ার্ডে, এখানে প্রেজেন্টেশন করার জায়গা নেই, না আমি নিয়ে আসতাম দেখাতাম। আমরা একটা গাড়ি, একটা এফওটি 12 অপারেটিভ পারে, আমরা 6 ধরনের ময়লা আমরা কালেক্ট করছি একটা ওয়ার্ড থেকে। 6 ধরনটা কী কী? একটা হচ্ছে আপনার ওয়েট ওয়েস্ট, যেটা আছে আপনার পচনশীল। অপচনশীলের মধ্যে আপনার মাল্টিলেয়ার প্লাস্টিক, নন এমএলপি, দুটো আলাদা আলাদা নিচ্ছি। মানে বোতল টোতলগুলো আলাদা যাচ্ছে, যেগুলো রিসাইকেল হয়ে যাবে বা রিউজ হবে, আর বাকি নর্মাল প্লাস্টিক যেগুলো আছে সেটা আলাদা নেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে হ্যাজার্ড ওয়েস্টের জন্য টিউবলাইট যা আছে সেটাকে আমরা আলাদাভাবে নিচ্ছি, ওটার একটা আলাদা সেন্টার রাখা হয়েছে। ই ওয়েস্ট মানে কম্পিউটারের যাবতীয় যা জিনিসপত্র আছে সেটার আলাদা আমরা একটা বক্স করেছি, প্লাস স্যানিটারি ওয়েস্ট। এই সমস্ত জিনিসটাকে আমরা 6 ধরনের প্রক্রিয়ায় আমরা কালেকশন করছি, এবং করার পর আমাদের যে সেকেন্ডারি পয়েন্ট সেখানে আমরা একটা আলাদা জায়গা করেছি ইউএস্ট এবং হ্যাজার্ড ওয়েস্ট রাখার জন্য। সেগুলোকে আমরা সেখানে আস্তে আস্তে জমাচ্ছি, যাতে মানুষের মধ্যে এই যে দু ধরনের যে একটা সেগ্রিগেশন করার যে প্রক্রিয়া মানুষের যে এসেছিল, সেটাকে আরও যাতে বড় করে যে 6 ধরনেরও করা যায়, সেটা আস্তে আস্তে আমরা মানুষের মধ্যে আস্তে আস্তে তাদের মনের মধ্যে প্রসার করাচ্ছি। এবং 16 নম্বর ওয়ার্ডে দেখা অনুযায়ী অন্যান্য ওয়ার্ডের মানুষেরাও যারা জানতে পেরেছি যে ওই ওয়ার্ডে আমরা এটা করছি, তারাও বলছে আমাদের ওয়ার্ডে কেন হচ্ছে না, আমাদের ওয়ার্ডে হোক। তো এইটা আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো। আমরা কোন্নগর পৌরসভাকে যাতে পরবর্তীকালে আমরা 20টা ওয়ার্ড আছে, 20টা ওয়ার্ডেই যাতে আমরা এই প্রক্রিয়া করতে পারি। আর পরিবেশ বান্ধব যে প্রক্রিয়াটার ব্যাপারে আজকে কথা হচ্ছে আমি সেটা নিয়ে বলি। আমাদের যে কোন্নগর পৌরসভায় আমাদের টোটাল 7টা ডিসচার্জ পয়েন্ট আছে গঙ্গাতে। বাকি আমাদের 80% জল চাষখাল দিয়ে আপনার কানাইপুরের ওদিকে চলে যায়। সেটা যদি ওদিক দিয়ে গিয়ে বালি খাল দিয়ে আবার গঙ্গাতেই পড়ে, কিন্তু মেনলি 7টা পয়েন্ট আছে, খুবই কম। প্রত্যেকটা 7টা পয়েন্ট ছাড়াও এবং তার সঙ্গে আমাদের যেখানে বিসর্জন হয় হর্স পাইপ দিয়ে, আমি সেটা আসছি, প্রত্যেকটা পয়েন্টে আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্ক আছে, নেট আছে, প্লাস সেডিমেন্টেশন ট্যাঙ্ক আছে। প্রথমে যে নেটটা আছে তার মধ্যে ধরুন নর্দমায় যে ময়লা জমছে সেটা গিয়ে ওখানে আটকাচ্ছে, ওটা আমাদের পরিষ্কার হচ্ছে। তারপরে যেটুকু ময়লা
চলে যাচ্ছে ওই নেটের ভাগ দিয়ে, সেটাও যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক আছে, প্রথমে একটা লেয়ার আছে, তার নিচে গিয়ে ময়লাটা জমে যাচ্ছে। আবার উপরে যে জলটা উঠছে সেইটার মধ্যে যে ময়লাটা হালকা কিছুটা থাকছে, সেটাও আবার তারপরে ট্যাঙ্কটায় পড়ছে, এবং পড়ার পরে সেইখানের জলটা, পরিষ্কার জলটা গিয়ে গঙ্গায় পড়ছে। এটা প্রত্যেকটা আমাদের ওখানে যে কটা নর্দমা হাইড্রেন আছে, যেটা গিয়ে ডিসচার্জ পয়েন্ট হচ্ছে গঙ্গা, সেখানে এটা সিস্টেম আছে। আর ওটা ছাড়াও আমাদের পরিবেশ বান্ধব যে পুজোটা যেটা আমাদের হয় বিসর্জন, সেখানে আমাদের হর্স পাইপ দিয়ে ঠাকুরকে সামনে রেখে পুরো ধুয়ে টোটাল যে মাটিটা, তার আগে তার মাথার যে মুকুট থেকে শুরু করে প্লাস্টিকের যা যা যাবতীয় আছে সব খুলে দেওয়া হয়, সেটা আলাদা রাখা হয়। শুধু মাটির যে মূর্তি সেইটাকে আমরা ধুয়ে, ওটাও সেম ভাবে সেডিমেন্টেশন ট্যাঙ্ক অনুযায়ী, ওখানে তো মাটিটা নিচে চলে যাচ্ছে, ওপরে একটা লেয়ার ওয়াইজ জলটাকে আমরা আস্তে আস্তে গঙ্গায় ডিসচার্জ করছি। এইভাবে আমরা চেষ্টা করছি। এটা ছাড়াও আমি আপনাদের আরেকটা বলতে, কোন বলে আমি জানি না কদিন জানেন, একটা হিউজ পরিমাণে লিগাসি ওয়েস্ট ছিল, হিউজ মানে হিউজ। আমি এখানে প্রেজেন্টেশন দেখাতে পারবো না, নাহলে দেখাতাম। মানে যেখানে যেরকম ধরুন চন্দননগরে এখানে আছে, ময়লা জমে আছে, জায়গাটার নাম আমি জানি না, ভাগারটা যেটা এখানে আছে, ওইরকম একটা বহু দিনের ময়লা স্তূপ ছিল। ওটাকে আমরা পৌরসভার তরফ থেকে চেষ্টা করে ওটাকে আমরা এখন একটা খেলার মাঠ বানিয়ে দিয়েছি, সমস্ত ময়লা ওখান থেকে তুলে, এবং এত সুন্দর খেলার মাঠ, ওখানে আমরা স্টেট লেভেলে খেলা পর্যন্ত হয়, এবং সেটা কালকেও ছিল। তো আমরা এইভাবে এগোচ্ছি, চেষ্টা করছি। আপনাদের যদি কোনো সাজেশন থাকে এই সমস্ত বিষয়ে, কোন নগরকে যদি কিছু, যেহেতু আমরা করি, আপনারা প্লিজ যুক্তিমনের থ্রু হোক বা আমাদেরকে ডিরেক্টলি জানান, যেহেতু এখানে অনেক এনজিওর আপনারা আছেন, আমরা সেগুলো চেষ্টা করবো ইন ফিউচার যদি আরও কোনোভাবে কিছু করা যায়। আর একটা কথা বলতে ভুলে গেলাম, আমরা ইভেন শব্দ দূষণ নিয়ে র্যালি পর্যন্ত করেছিলাম, যেটা খুব কম জায়গাতেই হয়, যাতে বাচ্চাদেরকে নিয়ে শব্দ দূষণ নিয়ে র্যালি, যাতে মানে মানুষ বোঝে যে শব্দ দূষণ কতটা ক্ষতিকারক, তাতে কি সমস্যা হয় না হয়। এবং আমাদের প্লাস্টিক, যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের যেটা কথা বললেন ওনারা, এই ব্যাপারটা আটকানো সত্যি একটা মুশকিলের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এটার জন্য আমাদেরকে তাহলে প্রতিদিন মানুষকে ওই কাজটার সঙ্গে ইনভলভ করে রাখতে হবে। কিন্তু যত দিন যাচ্ছে আমাদের সমস্ত অফিসেই মানে কাজের লোক সংখ্যা কিছু জায়গায় কমছে, তো সেই সমস্যার জন্য আমরা কিছুটা হয়তো পিছিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মনে জোর আছে, এবং আপনাদের মতন এরকম সাপোর্টিভ মানুষজন পেলে আমরা হয়তো আর এগিয়ে যাব এই ব্যাপারে। তো আমি চেষ্টা করছি কিছুটা বলার আপনাদেরকে, আমরা যতটুকু কাজ করছি। ছাগল বলি ওখানে কোন নগরে, যেটা আপনার শকুন্তলা মন্দিরে হয় একটা, ওখানে খুব পাঠা বলি, ছাগল বলি, এই ব্যাপারটা হয়। এবার ব্যাপারটা কি বলুন তো, আমি আমার যতটুকু আমার নলেজে আমি বলছি, এগুলো হচ্ছে মানুষের একটা ইমোশনের জায়গা। তো অনেকে আছে সেই সন্দেশে ছাগল করে, ওটা কি বলে ওটাকে আমি জানি না, মিষ্টির ওটাকেও বলি দেয়, ক্ষীর বলি দেয়। কিন্তু এই জিনিসগুলো অ্যাওয়ারনেস যতক্ষণ না হচ্ছে, আমরা করাতে পারছি মানুষকে, আমরা কোনোভাবে এটাকে ঠিক করতে পারবো না। তার জন্যই আমরা এখানে এসেছি, আমরা আলোচনা করছি, এবং ইন ফিউচার যাতে এইগুলোকে নিয়ে আমরা মানুষকে বোঝাতে পারি, মানুষের মনের মধ্যে দাগ কাটতে পারি যে এটা ঠিক নয়, এটা ভুল এবং এটা ঠিক, তাহলে আমরা আস্তে আস্তে এগুলোকেও চেঞ্জ করতে পারবো। যেমন আমি বলে কিছু হয় না, আমরা দিয়ে সব কিছু হয়। যেমন আমরা 16 নম্বর ওয়ার্ডে আর কি সকালে সেগ্রিগেশন করাতে পেরেছি, মানুষকে বলে বুঝিয়ে সকালে সেগ্রিগেশন কি, কেন, কিভাবে হবে, লিফলেট বানিয়েছি, ব্যানার করেছি, তার আগে মাইকিং করেছি, তারপরে তারা বুঝেছে হ্যাঁ এইভাবেই দিতে হবে, নাহলে নেবে না। সেভাবেই আমরা চেষ্টা করছি। নোংরাটাকে কিভাবে নষ্ট করলেন বা ডাইলিউট করলেন একটু বলবেন আমাদের? কোন নোংরাটা? ওই যেখানে ওটার একটা প্রপার একটা সিস্টেম আছে, মানে আমার কাছে ফোনে আছে ওটা, মানে আমি যদি চান আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। বললেও অনেক সময় গেল। প্রথমে দেখুন, এটা হয়েছে তখন আমি ছিলাম, মানে এটা আমি জয়েন করার আগে থেকে প্রসেসিংটা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যতটুকু আমি জানি, প্রথমে টোটাল যে ময়লাটা ছিল, সেই ময়লাটাকে তুলে নিয়ে গিয়ে আমাদের বৈদ্যবাড়িতে আড্ডাউডিএমসি আছে, আমি জানি আপনারা জানেন হয়তো, যেখানে আমাদের রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার, যেখানে আমাদের স্যানিটারি ল্যান্ডফিল আছে, ওখানে ময়লাটাকে প্রথমে আমরা পুরোটা প্রোভাইড করে দিয়েছিলাম। তারপর যে মাটিটা, যেটা দূষিত মাটি বলতে গেলে অ্যাকচুয়ালি, সেই মাটিটায় তো আমরা এখন গাছ বসাবো কি বসবে কি আমরা কোনো জানতাম না। কিন্তু সেই সিচুয়েশানে আমরা ওই মাটির সঙ্গে রীতিমতো প্রত্যেক দিন জল দিয়ে মাটিটাকে সমান করে রোলার চাপিয়ে, তারপরে ওখানে কিছুটা জায়গায় বালি দিতে হয়েছে, সমস্ত কিছু টেকনিক সিস্টেম মেনটেন করে আস্তে আস্তে এটা প্রায় দীর্ঘ আমাদের এক বছরের ওপর টাইম লেগেছিল আমাদের এটা করতে। আমি পুরোপুরি মানে যেহেতু আমার আগে হয়েছে, আমি জয়েন করার আগে, আমি জয়েন করার পরে কাজটা কমপ্লিট হয়েছে, মানে জাস্ট তার 6 মাস 7 মাস পরে। তো আপনি যদি চান, আমি আপনাকে আমার পুরো পিপিটি আছে আমার ফোনের মধ্যে, কীভাবে হয়েছে প্রসেসিংটা, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো।
সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে বলতে তো সিঙ্গেল ইউজ প্লাস্টিক তো আপনি জানেনই আমাদের তো RWMC-তে বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক এখন আমাদের ওখানে ইস্টার্ন অর্গানিক বলে একটা কোম্পানি এসেছে, যারা ধাপা এবং আপনার প্রমোদনগরে যারা চালাচ্ছে, তারা এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে তারা নিয়ে চলে যায় ট্রাই ইউজটা। হ্যাঁ, ও তো সিমেন্ট কোম্পানিতে দিয়ে দিচ্ছে। তোমাদের এমএলপিটাকে আলাদা করার জন্য মানে ওই বায়োটিকেট বা এরকম না, আমাদের এমনি সিএনডি ওয়েস্টের উপরেও আমরা আর আইটিসি নিয়ে যাচ্ছে, তোমরা যোগাযোগ করে দেখতে পারো। হ্যাঁ, আমি যত একটা রাস্তা তৈরি হচ্ছে, হ্যাঁ আমাদের কোন্নগর আমাদের কোন্নগরের যে প্ল্যান্টটা আছে, আমাদের কম্পোস্ট প্ল্যান্টের ভেতরে একটা রাস্তা, এবার আমরা তো নর্মাল রাস্তায় করতে পারবো না, রাস্তা খারাপ হয়ে গেলে প্রথম আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে 10% মানে বিটুমিনাসের সঙ্গে প্লাস্টিক দিয়ে আমরা পিচ রাস্তা তৈরি করেছি আমাদের কম্পোস্ট প্ল্যান্টের ভেতরে। কেন? ওই রাস্তাটা আমরা ব্যবহার করি, ওটা আমাদের পৌরসভার নিজস্ব রাস্তা এবং ওখানে আমাদের নিজস্ব গাড়ি ঢোকে, আমাদের পৌরসভার গাড়ি, যে বর্জ্যগুলো ওখানে যায়। তো ওটা করে এখনো পর্যন্ত রাস্তাটা খুব ভালো আছে, ওই রাস্তাতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমরা টেস্ট করেছিলাম, কেননা আমরা রাস্তায় যদি করি নর্মাল যেখানে পাবলিক যায়, যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা পৌরসভার এগেনস্টেও একটা অ্যালিগেশন উঠবে যে ভালো করে রাস্তা করেনি। তো সেটা আমরা চেষ্টা করেছিলাম এবং সেটা আমাদের ফুলপ্রুফ আমরা দেখেছি, আমাদের খুব সঠিকভাবে রাস্তাটা চলছে, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কেননা আমাদের ওখানে বড় বড় ডাম্পার যায়, অনেক জেসিবি থেকে শুরু করে বড় বড় গাড়ির ভিতরে যাওয়া আসা করে। তো এইটা একটা আমরা করেছি এবং যিনি আপনি যেটা বললেন সেটা আমি নাম্বারটা নিয়ে নেব। আমাদের ওখানে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং সার মানে যেটা সেগ্রিগেশন করে যে ব্যাপারটা আছে, ওটাকে আমরা চেষ্টা করছি ইন ফিউচার আরও এগিয়ে নিয়ে যাবো, সকালে সেগ্রিগেশনের ব্যাপারটাকেও আরও এগোবো। তার সঙ্গে আরও যদি আপনাদেরও কিছু সাজেশন থাকে, আপনারাও যদি কিছু বলতে চান যে এইভাবে আপনারা করুন, আমার নাম্বার আমি আপনাদের বলে দিচ্ছি, দিলে আমরা আচ্ছা আমাদের কোন্নগর পৌরসভার মধ্যে ইউএস্ট এবং হ্যাজার্ডাস দুটোই আছে, একই জায়গাতে আমরা ভাগ করে ইউএস্ট এবং হ্যাজার্ডাস দুটোকে আমরা ভাগ করে কালেকশন করি, যেটা আপনাদের বললাম যে 16 নম্বর ওয়ার্ডে আমরা করছি। আর তার সঙ্গে আমাদের একটা নেক্সট টার্গেট আছে সিএনডি ওয়েস্টের উপরে। সিএনডি ওয়েস্টে আপনারা কিছু জানেন হয়তো, মানে এই যে কনস্ট্রাকশন হচ্ছে তার যে ধুলো, এই যে ধরুন যেগুলোকে বলে রাবিশ বলে, যেগুলোর কোনো কাজ নেই, এগুলো নিয়ে কিন্তু বাইরে অন্যান্য অনেক স্টেটে বিভৎস পরিমাণে এগুলো নিয়ে কাজ হয়। আমাদের পশ্চিমবঙ্গে হয়তো এখন সেভাবে কিছু হয়নি, কিন্তু এগুলো নিয়ে ফিউচার কিন্তু আমাদের এটা নিয়ে বিরাট কাজ হবে। আজকে ধুলোর জন্য রাজস্থানে অনেক মানুষের শরীর খারাপ হয়, তাদের মানে লাঞ্চের ভেতরে ঢুকে গিয়ে অনেক মানুষ মারাও যায়। রাজস্থানে যেভাবে শুকনো সবসময় ধুলো উঠে বেড়ায়, তো এই জিনিসটা কিন্তু দিল্লিতেও মাঝখানে হয়েছিল। আপনারা জানেন সবাই মাস্ক নিয়ে পরে ঘুরে বেড়াতো আজ থেকে বহুদিন আগে, সেইটাকে ওখানে সরকার অনেক কষ্ট করে এবং ওখানে যারা সবাই মানে এনজিও সবারই একটা তারা তো কিছু হয় না, তারা কিন্তু ওটাকে চেষ্টা করে। আমি গেছিলাম দিল্লিতে, ইন্ডোরে গেছিলাম, আমি দেখতে কীভাবে কাজ হয়। তো ওখানে কাজ অনেকটাই ওই সব দিক দিয়ে সিএনডি ওয়েস্টের দিক দিয়ে আমরা চেষ্টা করছি অ্যাটলিস্ট সিএনডি ওয়েস্টটাকে কালেকশন পয়েন্ট যদি আমরা একটা পৌরসভার মধ্যে করতে পারি, তারপর সিএনডি ওয়েস্ট নিয়ে যাওয়ার জন্য যাদের সঙ্গে কথা বলতে হবে সেটা আমরা ইন ফিউচার কথা বলবো। এগুলোর জন্য এভাবেই এগোয়ার চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকলে আমরা কোনো পৌরসভা এবং আমরা সবাই মানে আমাদের পৌরসভাকে শুধু এগিয়ে নিয়ে লাভ নেই, এটা একটা সবাইকে নিয়ে করতে হবে, সমস্ত পৌরসভা এবং সবাই প্রত্যেকটা মানুষ আমরা এগোতে পারবো। এগুলো আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ক্যারি ব্যাগ বন্ধ করা যাবে না নয়, ক্যারি ব্যাগ বন্ধ করা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার জন্য আমাদের প্রপার ম্যান পাওয়ার চাই। মানে ধরুন আমি একটা একা এসে আমি ডেঙ্গু দেখছি, আমি স্বচ্ছ ভারত মিশন দেখছি, আমি ওদিকে করোনা হলে করোনা দেখছি, স্যানিটেশন পয়েন্ট দেখছি, তো আমার একা তো সব কিছু করা সম্ভব নয়। আমাদের ম্যান পাওয়ার বাড়ালে তখন আমি যেমন সুরাতে বলেছিলাম স্যারদের সঙ্গে কথা বলি, স্যার এইভাবে তো আমরা বন্ধ করতে পারছি না, কিছুটা সমস্যা হচ্ছে, আপনারা আমাদের 5টা লোক দিয়ে দিন যারা শুধু সারাদিন তাদের কাজ এটাই থাকবে, তারা প্লাস্টিক বন্ধ করতে পারবে। এবং এটা কন্টিনিউ যদি হয়, রোজ হয়, প্লাস্টিক বন্ধ হবেই, কিছু করার নেই, বন্ধই হবে। জুলাই মাসে আমাদের এমনিতে যখন মনে হয় 75 মাইক্রনটা হলো, তারপর 120 মাইক্রন হলো, সেই সময় আমাদের 15,000 টাকার উপরে আমরা ফাইন কালেক্ট করেছিলাম। টোটাল 75,000 টাকা হয়েছিল, একদিনে 15,000 টাকা করেছিলাম। কিন্তু যেটা হয় সময়ের সঙ্গে সঙ্গে এই জিনিসটা যেভাবে অগ্রগতি, যেটা আপনাকে বললাম যে যদি আমরা যদি রোজই প্লাস্টিক ধরতে পারি তাহলে আমাদের অন্য কাজ হবে না, আবার রোজ অন্য কাজ করতে গেলে প্লাস্টিক ধরা হবে না। তার জন্য আলাদা ম্যান পাওয়ার দিতে হবে, আর অন্তত 3 জন যারা রোজ বেরোবে
প্লাস্টিক দেখলেই ফাইন করবে, এটা যখন কন্টিনিউ হতে থাকবে লোক এমনি প্লাস্টিক বন্ধ করে দেবে, যে রোজ ফাইন করতে আসছে। আরেকটা কথা জিজ্ঞাসা করছি, সময় নষ্ট হচ্ছে হয়তো। না না, বলুন না। এই যে আমরা প্লাস্টিক এখন ব্যবহার করছি, একসময় তো আমরা প্লাস্টিক ব্যবহারই তো, ক্যারি ব্যাগ তো ছিলই না। না, ছিল না। তখন কি করে আমাদের চলতো? অর্থাৎ 2000 সালের আগে আপনি একটু চিন্তা করুন, তো ক্যারি ব্যাগটা তখন অতটা ইউজ হয়। এখন কিন্তু ক্যারি ব্যাগটা ইউজ হওয়ার জন্য এত বড় প্রবলেম, সবাইকে অ্যাওয়ারনেস করার চেষ্টা। অর্থাৎ ক্যারি ব্যাগ যেখানে উৎপাদন হচ্ছে, সেই উৎপাদন কেন্দ্রগুলোকে আপনারা সরকারিভাবে বন্ধ করতে পারেন না? কেন তাদের লাইসেন্সগুলো দেওয়া হচ্ছে? এই জায়গাটাকে আটকাতে আমার মনে হয় অনেকটা। আপনি ঠিকই বলছেন। আপনি চাইলে এগুলো যদি এই প্রশ্ন যদি সম্মুখীন হতে হতে আনতাম, তাহলে আমি নিয়ে আসতাম। আমাদের কোন্নগরে একমাত্র একটাই উৎপাদন কেন্দ্র আছে, সেটা হচ্ছে আপনার রিসরার বাগখালের পাশে হাজি মঙ্গু লেন আছে ওখানে। এবং তাকে যে আমরা স্টক নোটিশ দিয়েছিলাম কাজের, সেই নোটিশটা আমার অফিসে আছে। মানে এটা আমরা করেছি। এটা যেমন আমি তো কোন্নগরে করতে পারবো, আমার পক্ষে কতটুকু সম্ভব। চন্দ্রনগরে নিশ্চয়ই আমি করতে পারবো না, এটা এখানকার গভর্নমেন্ট করবে। আমি আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে, কোন্নগর পৌরসভার তরফ থেকে আমাদের একটাই উৎপাদন কেন্দ্র ছিল, সেটা আপনি খবরও নিতে পারেন, তাকে আমাদের স্টক নোটিশ দেওয়া আছে। হ্যাঁ, আপনি খেয়াল করবেন আগেকার দিনে বিস্কুটের টিনের কৌটোতে বিস্কুটগুলো আসতো, এখন প্রত্যেকটা বিস্কুট একটা করে প্লাস্টিক আসছে। এইরকম অনেক জিনিসই প্লাস্টিক সুব্যবহারযোগ্য বলে সবাই ইউজ করতেছে। কিন্তু সেইটাকে যদি এত প্রবলেম তৈরি করে, তাকে বন্ধ করতে গেলে সেই জায়গাতে যেখানে ইউজটা না হয়, মানে যারা তৈরি করে। একদমই ঠিক বলছেন। আমরা যখন ফাইন করতে যাই আমাদের তো এই কথাই বলে, সেখানে ব্যবহারটা দোকানদার এই কথাই আমাদের বলবে যে বিস্কুটটা তো আপনার ওই ব্যাগে ওখানে এসেছে ঠিক আছে, কিন্তু আপনি প্লাস্টিক থেকে ওখান থেকে নিয়ে এসেছেন, সেই জায়গাটা কিন্তু বন্ধ হলো না। সেই প্লাস্টিক যে প্লাস্টিক থেকে আপনি বিস্কুটটা কালেকশন করেন, সেটা কিন্তু আপনার ওয়েস্ট হিসেবে যে কোনো আপনার বাড়ির পাশেই রয়েছে। একদম আপনি যে কথাটা বলছেন খুব সত্যি কথা। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আমি আমার কথা বলছি, আমি নিজে একটা ছোট্ট পৌরসভার একজন কর্মচারী, তারপর একটা পৌরসভা, তারপর একটা স্টেট, তারপর একটা দেশ। এবার আমার ক্ষমতা যতটুকু আমি ততটুকু করতে পারবো। তারপর যেটা হচ্ছে সেটা মানুষকে বলে তারা যদি না বুঝতে পারে, তারা যদি সেই ব্যাপারটায় না নিজেরা আগ্রহ দেখায়, আপনিও পারবেন না, আমরাও পারবো না। কিন্তু আমরা বলি, আমরা বলেছি বলেই কিন্তু আমরা যে ছখানা সেগ্রিগেশন করাতে পেরেছি, আমরা আপনার ইউএস্ট হ্যাজার ওয়েস্ট আলাদা করতে পেরেছি, আমরা পরিবেশ বান্ধব পুজো বিসর্জন চেষ্টা করতে পেরেছি, আমরা লিগাসি সরিয়ে ওখানে মাঠ করতে পেরেছি, সেটা আমরা চেষ্টা করেছি। এবং আপনারা যে সাজেশনগুলো দিচ্ছেন, এগুলো ইন ফিউচার আমরা চেষ্টা করব যাতে অন্যান্য সব কাজের মাধ্যম বাদ দিয়েও এগুলোকে আরও ভালোভাবে করা যায়। এর জন্য আমাদের কমপ্লিট একটা সাপোর্ট দরকার, কারণ আমি একা তো কিছু পারবো না। আমরা হয়তো আমি আগেই বললাম, আমি বলে কিছু হয় না, আমরা দিয়ে সব কিছু হয়। তো আপনারা আমরা সবাই মিলে একসঙ্গে এগোতে পারলে এগোতে পারবো। এগুলি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আগামী 6 থেকে 14 জানুয়ারি কোন্নগর বইমেলা আছে, সেখানে তারস্বরের মাইক বাজে, ওই যখন ফাংশনটা চলে তখন তারস্বরের বক্সগুলো বাজে, আওয়াজে ভেতরে ঢোকা যায় না। এইটাকে কি করে বন্ধ করা যায় সেটা দেখুন, আপনি একদম ঠিক পয়েন্টের কথা বলেছেন। কিন্তু এগুলো তো সমস্ত একটা ওখানকার লোকাল প্রশাসনের ব্যাপার, যেখানে পুলিশ থাকছে, যেখানে ধরুন আপনার ওখানকার যিনি লোকাল অথরিটি আছে আপনার, তারা এই ব্যাপারটার মধ্যে ইনভলভ আছে। সেখানে আমরা এই জিনিসটা আপনি যেটা বললেন, এটা নিয়ে আমি কথা বলবো যে আজকে আমাদের এখানে মিটিং হয়েছে, মিটিংয়ে আমাকে এই কথাটা প্রশ্নের উত্তর চেয়েছিলেন, আমি উত্তর দিতে পারিনি কিছু, আমি জানাবো। এবং তারপরে ওখানে গিয়ে ওনারা যদি মনে করেন যে হ্যাঁ এটা ঠিক, এখানে সেই জায়গাটা বন্ধ হয়তো হবে না, সাউন্ডটা যদি কমিয়ে যদি অল্প করে যদি কিছু করা যায়, তাহলে সেই জিনিসটা সেভাবে এগোবে। কারণ দেখুন, আজকে আমরা যাদের এগেনস্টে কথা বলছি তাদেরকে আমরাই নিয়ে আসছি, তো সুতরাং আমাকে এটা বলে একা হবে না। আমি ইউএনআই ফাউন্ডেশন থেকে আমরা যুক্তিমনের যে সায়েন্স মেলা তাদের পার্টিসিপেট করি প্রথম বছর করে। আমি আগেও একবার ওনাদেরকে প্রপোজাল দিয়েছিলাম, আপনি এসছেন বলে আপনাকে আরেকবার বলছি, আপনারা যে কাজটা করছেন এটা অভাবনীয় কাজ, খুব ভালো কাজ, কোনো সন্দেহ নেই। আপনারা যে শহরের কম্পোস্টটা বিক্রি করেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি আপনার আশপাশের মিউনিসিপ্যালিটির যারা এসআই আছেন তাদেরকে বলে আপনাদের সেলস কাউন্টারগুলো বাড়াতে পারেন। আমাদের আমি কাজ করি আমরা অল্প বিস্তর, তো ওখানে অ্যাডভোকেসি করতে গিয়ে দেখেছি লোকের ওখানে যেহেতু সমাজটা বাঙালিটা কম, অবাঙালি সমাজ বেশি, একটা ওয়েস্ট নিয়ে খুব বাজে অবস্থা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি কয়েকদিন আগে রিক্সা মিউনিসিপ্যালিটি গেছিলাম, ওদের স্যানিটারি ইন্সপেক্টরকে বলতে যে
একটা জায়গায় ওদের কিছু ভ্যাট ভ্যাটের সমস্যা আছে, কম ভ্যাট ভ্যাট আছে, তো ওয়েস্টগুলো রাস্তায় পড়ে থাকে এবং দীর্ঘদিন পড়ে থাকে, তারপরে কি হয় জানা যায় না। তো আমরা বলেছিলাম যে আপনাদের পাশেরই পৌরসভা এত ভালো একটা মডেল করছে, আপনারা সেগ্রিগেশনও করছেন না, আর দিনের পর দিন ওয়েস্ট আপনাদের মাটিতে পড়ে দেয়। তো আপনারা যদি একটু আপনারা একটা আপনারা যদি ওনাদের একটু বলেন যে আপনাদের বিশালাক্ষী তলার কাউন্টারটা অনির্দিষ্টকাল বন্ধ, আমার অনেক লোককে পাঠিয়েছি কম্পোস্টের জন্য, ওরা ফিরে এসে রিপ্লাই দিয়েছে যে ওই দোকানটায় লেখা আছে, বোর্ড টাঙানো আছে, কিন্তু পাওয়া যায় না, মাল পাওয়া যায় না। তো এইগুলো একটু আপনি দেখতে পারেন। ব্যাপারটা হচ্ছে কি আপনাকে বলি, আমাদের যেহেতু আমার কোনো আপনাকে আমার চোখে যেটা এখন আমাদের ইস্টার্ন অর্গানিক নিয়ে নিয়েছে, তো যেহেতু পুরো টেন্ডার হয়ে গেছে আমাদের প্ল্যানটা, রিসরা যদিও পায়নি টেন্ডার, তো আমাদের ওনারা এখন পুরোটাই কন্ট্রোল করছে, মানে হচ্ছে আপনার কম্পোস্টিং আইটেমটাও প্লাস হচ্ছে যেগুলো প্লাস্টিক আইটেমটা। তো আমরা তারপরেও ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, দেখুন আমাদের একটা সারের তো দুটো দোকান আছে, এখানে আমাদের সার বিক্রয় কেন্দ্র আছে, একটা ওখানে আছে, একটা বেঙ্গল ফাইন মোড়ে আছে, তো সেটাকে অন্তত যদি চালানো যায়। তো আপাতত ওই জন্যই একটু মাঝে মাঝে বন্ধ থাকছে, মাঝে মাঝে মানে খোলা হচ্ছে, এটাকে সমস্যা হচ্ছে, মানে এটাকে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ঠিক করেছি। কারণ আপনারা এটা মানে আপনাদের যিনি ফান্ডিং এজেন্সি যারা ওরাও বলেছিল, কিন্তু সেইগুলো ধরুন প্রচার করেছেন, এখন যদি লোকেরা এর প্রোডাক্টটা না পায়, ঠিক ঠিক ঠিক, আপনি একদম একটা খুব বড় গ্যাপ তৈরি। আপনি একদম ঠিক। তো আপনি একটু কাইন্ডলি যদি বিশ্রামাসে আমি বলবো বিশ্রামকে বলবো, শ্রীরামপুরকেও বলবো, বুঝতে পারবো বেশিরভাগ দেখুন এখানে কি হাউসিং কমপ্লেক্স, তো এই পাড়াগুলোর ওখানে সবাই টবে প্লান্টেশন করে, মাটি পাওয়াটা একটা সমস্যা। তো এটা আপনাদের একটা বাজার হয়। আর আমি যতগুলো কমপ্লেক্সে কাজ করি ব্যক্তিগতভাবে, আপনারা যদি চান সেটা আমি আপনার নাম্বার নিয়ে নেবো, আচ্ছা তাহলে সেখানেও সেলস করতে পারবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ বলুন। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম সৌরদীপ্ত ঘোষ। সৌরদীপ্ত বাবু, আপনি শুরুতে বললেন আপনার পরিচয়ের ক্ষেত্রে যে আপনি একটি ছোট্ট মিউনিসিপ্যালিটির একটি ছোট কর্মচারী আর কি, মানে ক্ষুদ্র কর্মচারী। কিন্তু আমি বলবো যে এটা আপনার গর্ব হওয়া উচিত, যেখানে পুরো প্ল্যাটফর্ম এই পরিবর্তনের জন্য আপনাকে ভরসা এবং গ্রহণযোগ্য মনে করেছে। দেখুন, যতগুলো প্রশ্ন আপনার কাছে এসছে এই সংক্রান্ত বিষয়ে, আমার মনে হয় আমাদের কারো কাছে এই প্রশ্নগুলো আসেনি। তো কোথাও মনে হয়েছে যে যারা ফিল্ডে ইমপ্লিমেন্ট করছে, যারা পলিসি নির্ধারণের ক্ষেত্রে অ্যাক্টিভ রোল প্লে করছেন, তিনি নিজেকে যতই ক্ষুদ্র মনে করুন, মানুষ কিন্তু তাকে ভরসা করে। এবং বিশেষ করে যারা পলিসি মেকার, তাদের উপরে কিন্তু ভরসা করাটা বেশি জরুরি রাদার দ্যান একাডেমিক লোকদের ওপর থেকে। কারণ একাডেমিক লোকেরা পলিসিটা গঠন করতে পারে, কিন্তু ইমপ্লিমেন্ট করবে হচ্ছে যারা পলিসি মেকার তারা। তো যত বেশি বেশি করে আমরা এই জায়গায় পলিসি মেকারদের আনতে পারবো, এবং আপনারা যারা ফিল্ডে ইমপ্লিমেন্টেশন করছেন তাদেরকে আনতে পারবো, মনে হয় আমাদের এই সিদ্ধান্তগুলো অনেক বেশি দ্রুত কার্যকর হবে। আরেকটা জিনিস আমি সরাসরি একটু সবার জন্য বেঁধে দিতে চাই, যে জায়গাগুলো, যে প্রশ্নগুলো আপনার কাছে পড়ছে একটা ভরসার জায়গা থেকে, তো সেইটার ক্ষেত্রে আজকের এই প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি। আমরা নিজেরা একটু সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিই যে আমরা প্রত্যেকে যেখানে যেখানে আমরা সংগঠনগুলো আছি, আমাদের যাদের যাদের যে ধরনের রোলগুলো আমরা প্লে করি, সেই জায়গা থেকে আমরা এই পরিবেশ বান্ধব উৎসব এবং ভ্রমণ এইটাকে কার্যকরী করার জন্য আমরা এই মঞ্চ থেকে বা এই প্ল্যাটফর্ম থেকে আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে যেতে চাই যে যেখানে আমরা সবাই মিলে কি করে একটা নির্ধারিত পলিসি আমরা গঠন করতে পারি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, মানে এটা সবার জন্যই বলছি। সেটা হচ্ছে যখন বিষকাণ্ডর সময় কোকাকোলা এবং পেপসি যখন ক্রাইসিসে পড়েছিল, আমরা এতদিন জানতাম যে দুজন হচ্ছে রাইভাল কোম্পানি, কোকাকোলা এবং পেপসি। তো তারা যখন ক্রাইসিসে পড়েছিল, তারা কিন্তু দুজনে রুদ্ধদ্বার বৈঠক করেছিল। আপনাদের যদি যারা আন্দোলন করেন, পরিবেশ আন্দোলন করেন, আপনাদের যদি খেয়াল থাকে, এবং তারা নিজেদের ক্রাইসিস মেটানোর জন্য তারা কিন্তু জয়েন্টলি পলিসি করেছিল, যাদের আমরা আপাতভাবে দুজনের রাইভাল কোম্পানি মনে করি। তো দুটো রাইভাল কোম্পানি তারা নিজেদের ক্রাইসিস মেটানোর জন্য যদি তারা নিজেদের মিটিং করে পলিসি করতে পারে, আমরা এখানে যারা সংগঠনগুলো আছি, আমাদের উদ্দেশ্য যখন এক, তাহলে আমরা সংগঠিতভাবে আমরা কেন পলিসি গঠন করতে পারবো না? এবং পরিবেশ বিষয়টা এতটাই ছড়িয়ে গেছে, এটাকে যদি আমরা
একটু কংক্রিট না করি, একটু গুটিয়ে না আনতে পারি, তাহলে কিন্তু সেই মেকলের জায়গা থেকে শুরু হবে, বেলজিয়াম, স্কটল্যান্ড এগুলোর উদাহরণ দিয়ে শুরু হবে। আমার পাড়া, আমার মিউনিসিপ্যালিটি নিয়ে আমি কিন্তু গর্ব করার মতো কিছু দেখাতে পারবো। তো আমরা চাইবো যে আজকের আলোচনাটা যদি এইভাবে আমরা বেঁধে দিতে পারি সবাই মিলে, যে পরের যখন আমরা মিটিংয়ে আসবো তখন যাতে আমার পাড়া, আমার মিউনিসিপ্যালিটি, আমার কোন্নগর বা আমার চন্দননগর, এটা নিয়ে যদি আমরা গর্ব করতে পারি, স্কটল্যান্ড, বেলজিয়াম বা সিকিম, রাজস্থান, দিল্লি এর পাশাপাশি যদি আমরা এটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আমার পাড়া, আমার চন্দননগর, আমার কোন্নগর, আমার হাওড়া, এটা নিয়ে আমি গর্ব করব, তাহলে মনে হয় আমার আজকের অনুষ্ঠানটা বা আজকের আয়োজনটা সার্থক হবে। দুই হচ্ছে যে পরিবেশ বান্ধব পুজো, সেক্ষেত্রে আমরা শারদীয়া উৎসবকেই বলি। আমার একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা ইউনেস্কোর একটা ইনট্যাঞ্জিবল স্বীকৃতি পেয়েছি দুর্গাপুজোর ক্ষেত্রে। তো এটা কি আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিতে পারি না, যে পরবর্তীকালে এই পুজোটাকে এমনটাই আমরা পরিবেশ বান্ধব করব যে যেখানে আমরা আশা করব যে পরবর্তীকালে ইউএনইপি একটা স্বীকৃতি আমরা পেতে পারি এই পরিবেশ বান্ধব পুজোটাকে। আমরা ইউনেস্কো স্বীকৃতি পেয়েছি, কিন্তু আমাদের লক্ষ্য বা টার্গেট হওয়া উচিত ইউএনইপি স্বীকৃতি পাওয়া, যে পরিবেশ বান্ধব পুজো বা পরিবেশ বান্ধব উৎসব নিয়ে আমরা আলোচনা করছি। তো আমার মনে হয় প্রত্যেকেই যারা সংগঠন থেকে এসছে, আমরা প্রত্যেকেই আমাদের মতামত নয়, আমাদের সিদ্ধান্ত জানাই যে 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 এলাকায় পরিবেশ বান্ধব পুজো হচ্ছে তার একটা যে ফরম্যাট বা কাঠামো, যার ভিত্তিতে আমরা পরিবেশ বান্ধব পুজোর পুরস্কার দিচ্ছি, সেইটাকে যদি আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি। আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে পরিবেশ বান্ধব পুজো দিচ্ছি, পুরস্কার দিচ্ছি, এবং নিজেদের মধ্যে কিন্তু সমন্বয় নেই, যেটা আজকে শুরুটা হল। কেউ বর্ধমানে দিচ্ছেন, কেউ কোন্নগরে পরিবেশ বান্ধব পুজো পুরস্কার দিচ্ছেন, কেউ হাওড়াতে দিচ্ছেন। আমি পেশাগতভাবে বালুরঘাটে কাজ করি, সেখানেও ছোট করে একটু উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু পরস্পরের সঙ্গে পরস্পরের এটা নিয়ে কোনো সমন্বয় নেই এবং কোনো স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাট নেই। আরেকটা জিনিস বলবো, সচেতনতার পাশাপাশি জরিমানা না হলে কিন্তু মানুষ আগ্রহ দেখায় না। আমি যদি শূন্য অঙ্কের হিসেব যদি ভুল না করি, তাহলে এই স্যানিটেশনের কথা বলছেন, এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কথা বলছেন, পরিবেশ আদালত সম্ভবত ৩৫০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তারপরে এই স্যানিটেশন বলুন, স্বচ্ছ ভারত বলুন, এটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি। এই ৩৫০০ কোটি টাকা জরিমানা করার আগে কিন্তু আমরা সেভাবে ঝাঁপাইনি। এটা কিন্তু আমাদের চ্যালেঞ্জেস। অর্থাৎ যতই আমরা সচেতনতার কথা বলি, যতক্ষণ না জরিমানা হচ্ছে, সেটা শব্দ দূষণের ক্ষেত্রেই হোক, শব্দবাজির ক্ষেত্রেই হোক, বা স্বচ্ছ ভারতের ক্ষেত্রেই হোক, ততক্ষণ কিন্তু আমরা আগ্রহ দেখাই না। তো আজকের আলোচনাতে আমার মনে হয় এইটা আমরা যদি একটু সুরটা বেঁধে দিতে পারি, যে পরবর্তীকালে রাজ্য সরকার আর কোনো নতুন জরিমানা হওয়ার আগে যদি আমরা একটা কাঠামো আমরা বেঁধে দিতে পারি, আমি উদ্যোক্তাদের অনুরোধ করবো যে এই কাঠামোটা বেঁধে দেওয়ার জন্য একটু আমাদের সহযোগিতা করুন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে পুরো আলোচনাটা আপনাকে কেন্দ্র করে ইন্টারাকশনটা শুরু হলো। সুতরাং এটার জন্য আপনি নিজেকে গর্ববোধ করতে পারেন। ধন্যবাদ। আমি উনি যেটা বললেন খুব ভালো কথা বললেন, মানে ধরুন আমাদের কোন্নগরে হয়তো সেডিমেন্টেশন ট্যাঙ্ক আছে, এটা আছে, ওটা আছে, কিন্তু অন্য জায়গায় নেই কেন? সেটা সবাই মিলে যদি একত্রিত হয়ে আমরা সবার সঙ্গে কথা বলে, আপনারাও নিজেরা পৌরসভার সঙ্গে কথা বলে যদি করতে পারেন, তাহলে সব জায়গাতেই এটা থাকবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে শুধু কোন্নগরই শুধু কাজটা করছে, অন্যরা কেউ করছে না, এরকম ব্যাপার থাকবে না। তখন হবে কি সমস্ত পৌরসভা এখানে আসবে, সবাই সবার বক্তব্যটা রাখবে। এটা খুবই ভালো লাগলো ওনার বক্তব্যটা, এবং আরও যারা আপনারা প্রশ্ন করেছেন। তো আপনার কিছু প্রশ্ন আছে? উনি বলুন, বলছি কি যে উত্তরপাড়া পৌরসভা ট্যাক্স তোলার জন্য হ্যালো, বলছি উত্তরপাড়া পৌরসভায় ট্যাক্স কালেকশনের জন্য বিভিন্ন মেয়েদের ব্যবহার করা হয়, কিন্তু ওরা মিউনিসিপ্যালিটির স্টাফ নয়।
তো এরকম যদি কোন্নগরে যদি এটা করা যায়, এই যে ক্যারি ব্যাগ খোঁজার জন্য, ফাইন করার জন্য, এটা কিন্তু করা যেতে পারে। পৌরসভা তো টাকার অভাব নেই, কি বলেছেন, টাকার তো এটা অভাব নেই, আমাদের নিম্ন করা স্তরের যেতে অভাব। পারে। কিন্তু পরিবেশের জন্য ক্যারি ব্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে কিন্তু স্ট্রিক্টলি দাদা আপনি যেটা বলেছেন ঠিকই কথা বলেছেন। এটা আমরা এই প্ল্যানটা আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের যারা নির্মাণ সাথীর কাজ করে, বাড়ি বাড়ি যারা মেয়েরা যায় গিয়ে কালেকশন করে, তাদেরকে যদি 1 ঘন্টা যদি 1 ঘন্টাও যদি কাজে লাগানো যায়, তাহলে সেটা আমি অবশ্যই চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো সেটা।